হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা পাস্তা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিকেন পাস্তা। দেখো, দেখতে একদম লোভনীয় লাগছে। আমার তো বয়স দিতে গিয়ে আবার খেতে ইচ্ছা করছে। তো চলো, এই ইয়াম্মি পাস্তাটা বানাতে কি কি লাগে তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টে আমি গাজরগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, আর একটা ছেঁড়া কাঁচামরিচ, আর এখানে ডিম নিয়েছি। তোমরা চাইলে 2টো ডিম ইউজ করতে পারো। আর এখানে চিকেন নিয়েছি অল্প করে। আমার বাসায় এতটুকুই চিকেন ছিল, তাই জন্য এতটুকুই ইউজ করছি। তোমরা চাইলে আরেকটু বেশি করে নিতে পারো। দেন এখানে আমি 3টা টমেটো মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নিচ্ছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি পাস্তাগুলো একটু লবণ, 1 চামচ তেল দিয়ে 80%-এর মতো সিদ্ধ করে নেব। পাস্তাগুলো সিদ্ধ হতে হতে সিদ্ধ করা টমেটোগুলো আমি প্লেন করে নেব। রসুনগুলো একটু লাল লাল হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু নেড়ে মিশিয়ে নেব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে একটি সাজিতে ঢেলে ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব। এবার চিকেনগুলো পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। কিছু গোলমরিচ নিয়েছি, এগুলো গুঁড়ো করে দেব। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে আসলে কড়াই থেকে নামিয়ে গাজর কুচিগুলো ভেজে নেব হালকা। তোমরা ক্যাপসিকাম ইউজ করতে পারো, এখানে আমাদের বাসায় ছিল না সেজন্য দিতে পারিনি। গাজরগুলো ভাজা ভাজা হয়ে আসলে ভেজে রাখা চিকেনের পুরগুলো গাজর কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ব্লেন্ড করা টমেটোগুলো এতে দিয়ে দেব। এই টমেটো বাটাটা না দিলে কিন্তু একজ্যাক্ট ফ্লেভারটা আসবে না, তো এটা একদমই স্কিপ করা যাবে না। দেন আমি ইউজ করব 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে সসটা রেডি করে নেব। এবার আমি পাস্তার সাথে সসটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাস্তার সাথে যে মশলাটা দেওয়া হয় সেটা দিয়ে দেব। এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নেব। এটা একটু নেড়ে চেড়ে পাস্তাটা সার্ভ করে নেব। হয়ে গেল আমাদের ডিলিশিয়াস চিকেন পাস্তা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো টাটা, বাই বাই।